আসসালামু আলাইকুম। এই দেখেন আমার জামাই আজকে এমন একজনের বাসায় এসেছে, সে কিন্তু তার 24 বছরে তার শ্বশুর বাড়িতে এমন আপ্যায়ন পায়নি। আস্ত মুরগি তার জন্য করেছে। তোমার তোমার ফিলিংস কেমন বলো? তোমাকে যেভাবে না, আমার আপ্যায়ন কাছে তো করতেছে। মনে হচ্ছে যে আজ থেকে ওই বিয়ের সময় একবার যখন দিছিল আর কি ওরকম মনে হচ্ছিল। ও সেই বিয়ের প্লেট সে যেভাবে সাজিয়ে আর কি মানে আস্ত মুরগি দিয়েছে। বিয়ের প্লেটে যেভাবে দেয় আর কি। ও যাই হোক, তারপর তোমার তো ভালো লাগতেছে, তোমার হাসি দেখেই বোঝা যাচ্ছে তোমার অনেক ভালো লাগতেছে এই আস্ত মুরগি খাওয়ার জন্য। হ্যাঁ, আরো অনেক কিছু রান্না করেছে, অনেক কিছু করেছে। যাই হোক, এইটা আমরা করতে পারি না। এটা আসলে এটা ফলি মাছের কোপ্তা, এটা আমরা পারি না করতে, আর এই জন্যই খাওয়া হয় না। আজকে সে করেছে আমার জামাইয়ের জন্য। তারপর এই যে আমার জামাইয়ের আর একটা প্রিয় জিনিস, ইলিশ মাছ। এটা হলে তার তো আর কিছুই লাগে না। এই যে মেধা গুনগুলো খাচ্ছে। এটা হচ্ছে মানে ইয়া না। একটা খাবার টেবিলে যদি এত সুন্দর সুন্দর খাবার থাকে, তাহলে আর কি লাগে? তোমরা বলো তো বন্ধুরা, তোমাদের এই এই এতগুলো খাবারের মধ্যে কোন খাবারটা বেশি পছন্দ? এখানে মুরগি আছে, গরু আছে, সালাদ আছে, বেগুনের আচারি আছে, ইলিশ মাছ, গলদা চিংড়ি, কোপ্তা, রোস্ট, আর হচ্ছে এটা এটা কোপ্তা, ওইটা কোপ্তা ভুনা। তো যাই হোক, এই যে এত এত খাবার, এই খাবারগুলোর মধ্যে তোমাদের কোন খাবারটা মানে ভালো লাগে, এটা অবশ্যই কমেন্টসে বলবে। অনেক অনেক খাওয়া হলো, মানে এই মানে আমি খেতে বসে আর কি এত মজার মজার খাবার দেখে ভিডিও করা হয়নি, শুধু গপ গপ করে খেয়েছি। এখন আমি দই খাচ্ছি, এটাও কিন্তু অনেক সুন্দর। থামো, আমি ভিডিও করতেছি, ভিডিও করেও শান্তি নাই। অনেক মজা, সুন্দর সুন্দর জিনিস মানে ডেকোরেশন করলে খাবারটাও মনে হচ্ছে আরো বেশি মজা লাগে। তো এই যে সর্বশেষ ফিনিশিং হচ্ছে চা, আর এই চা না হলে তো আমার ভালো লাগে না। যাই হোক, চা দিয়ে আজকের ভিডিওটা শেষ করব। তার আগে তোমাদেরকে একটা জিনিস দেখাই, দেখো এত সুন্দর সুন্দর গাছগুলো, এই ক্যাকটাসের গাছগুলো দেখেছো? অনেক বড় বড়, কি সুন্দর, খুবই ভালো লাগছে। আর এরকম গাছ সহ বাড়িতে যদি এমন গাছ থাকে না, আমার খুব ভালো লাগে। তো যাই হোক, এই বাসায় অনেক মজা করলাম, অনেক ভালো লাগলো, অনেক আপ্যায়ন পেয়েছি আমরা। এরকম আপ্যায়ন পেতে কার না ভালো লাগে? তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আমাদের জন্য দোয়া করো। আজকে এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।